হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডা টিম ইউটিউব চ্যানেল। আজকে আমরা সুইচ কেস স্টেটমেন্টের প্র্যাকটিস প্রবলেম 3 করতে চাই, যেখানে কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে implement a menu driven calculator using nested switch statement. Allow the user to select operation plus, minus, multiplication and division and enter two numbers. Perform the calculation based on the chosen and validate input value. তো আমাদেরকে যেটা বলা হচ্ছে, আমাদেরকে দুটো ইনপুট নিতে হবে। আমাদেরকে দুটো ইনপুট নিতে হবে, ইনপুট 1, ইনপুট, এন্ড আর একটা ইনপুট নিতে হবে, সেটা হবে অপারেটর। এটা হবে অপারেটর। অপারেটর সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, multiplication হতে পারে, এন্ড অ্যাকর্ডিং টু দ্য অপারেটর আমাদের যে দুটো নাম্বার আমরা ইনপুট নিয়েছি তার সেটাকে পারফর্ম করতে হবে ক্যালকুলেশন। যদি সেটা অ্যাডিশন হয়ে থাকে তাহলে ইনপুট 1 প্লাস। তো এটাই আমাদের আজকে প্রবলেমের করতে বলেছে। এটা আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে, সেটাই আমরা আজকে দেখে নেব। Just a minute. তো ফার্স্ট আমরা কি করব, দুটো ইনপুট নিয়ে নেব, নাম্বার 1 এন্ড নাম্বার 2, দুটো ভেরিয়েবল নিলাম। ইন্ট নাম্বার 1, ইন্ট নাম্বার 2, আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম। সেটা ইউজার ইনপুটের মাধ্যমে আমরা দুটো ভ্যালু নিয়ে নেব। দেন একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, যেটার মাধ্যমে যে অপারেটর গুলো দিয়েছে সেগুলো আমরা নিয়ে নেব। এখন সেটা নিয়ে যাব যে ক্যালকুলেশন, সেটা আমরা ইউজার ইনপুটের মাধ্যমে নিই। দেন সেটা সুইচ স্টেটমেন্টের মধ্যে যে ক্যারেক্টারটা আমরা নিলাম, দ্যাট মিন্স যে অপারেটরটা নিলাম, দেন অ্যাকর্ডিং টু দ্য অপারেটর কেস প্লাসের জন্য একটা কেস হলো, আর একটা সাবট্রাকশনের জন্য কেস হবে, মাল্টিপ্লিকেশনের জন্য একটা কেস, ডিভিশনের জন্য। এন্ড এই অপারেটর গুলোর মধ্যে যদি কোনোটাই না হয়ে থাকে, আমরা একটা মেসেজ প্রিন্ট করে দেবো, প্লিজ চুজ রাইট অপারেটর। তো এভাবে আমরা আজকের প্রোগ্রাম সলিউশনটা, তো সেটা আমরা কোডিং এর মাধ্যমে দেখি। তো এটার নাম দিয়ে দিলাম ক্যালকুলেটর ডট জাভা। মেথড ইমপ্লিমেন্ট করলাম। দেন অ্যাজ ইউজুয়াল দুটো নাম্বার নিতে বলেছিলাম তোমাদেরকে, তার আগে আমরা জাভা ডট ইউটিল প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিই। ক্যানভার ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে নিই। ইউজারকে দুটো ইনপুট দিতে বলি, এন্টার নাম্বার 1। ইউজারকে আরেকটা নাম্বার অ্যাজ আ ইনপুট দিতে বলি। দুটো নাম্বারের মধ্যেই আমাদেরকে অপারেশনটা পারফর্ম করতে হবে।
দুটো ভেরিয়েবলের মধ্যে সেটা আমরা স্টোর করলাম। আর একটা যেটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে অপারেটর, এন্টার অপারেটর। আমরা ক্যারেক্টারের মধ্যে নিয়ে নিলাম, কপি নাম দিলাম। অপারেটর নিয়ে নিলাম। তো এলএন গুলো আমরা কেটে দিই যাতে সেটা নেক্সট লাইনে না হয়ে যায়। তো দেন আমরা কি করব, আমাদের সুইচ স্টেটমেন্টটা ইউজ করব। সেটা ইউজ করে সেটা আমাদের অপারেটরটা আমরা পুশ করব এক্সপ্রেশন হিসেবে। দেন অপারেটরের মধ্যে কি কি আছে না, অপারেটরের মধ্যে আছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। সো চারটা অপারেটর হবে, তাহলে চারটা টেস্ট কেস হবে আর একটা ডিফল্ট টেস্ট কেস হবে, দ্যাট মিনস পাঁচটা টেস্ট কেস হবে। তো ফার্স্ট যেটা আমরা করে থাকি, যদি সেটা প্লাস হয় তো প্লাসের ক্ষেত্রে সেটা আমরা করে নিচ্ছি। যদি সেটা প্লাস হয় তাহলে সেক্ষেত্রে রিটার্ন কি হবে, দ্যাট মিনস প্রিন্ট কি হবে, অ্যাডিশন ইজ নাম্বার ওয়ান যেটা আমরা নিয়েছিলাম প্লাস নাম্বার টু, এটা হয়ে যাবে। দেন সেটা ব্রেক হয়ে যাবে। বাট সেটা যদি না হয়, সেটা যদি না হয়, সেটা যদি না হয়, সেটা যদি সাবট্রাকশন হয়ে থাকে তাহলে সাবট্রাকশন ইজ নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু, দেন সেটা ব্রেক হয়ে যাবে। অ্যান্ড ইফ দ্য টেস্ট কেস ইজ মাল্টিপ্লিকেশন সাইড, দেন মাল্টিপ্লিকেশন ইজ নাম্বার ওয়ান মাল্টিপ্লাই নাম্বার টু, দেন সেটা ব্রেক হয়ে যাবে। যদি সেটা ডিভিশন হয়ে থাকে, অ্যাজ ইউজুয়াল ডিভিশন ইজ নাম্বার ওয়ান ডিভাইড নাম্বার টু, দেন সেটা ব্রেক হয়ে যাবে। অ্যান্ড ডিফল্ট, দ্যাট মিনস কোনোটাই যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দেবো রাইট অপারেটর ইজ চুজ রাইট অপারেটর। আমরা একবার আমাদের প্রোগ্রামটা চেক করে নিই। আমরা ফার্স্ট স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করলাম, স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন নাম্বার ওয়ান ইউজারকে ইনপুট দিতে বললাম, সেটা নাম্বার ওয়ানের মধ্যে স্টোর হলো। দেন নাম্বার টু ইনপুট দিতে বললাম, সেটা নাম্বার টু এর মধ্যে স্টোর হলো। দেন ইউজারকে একটা অপারেটর দিতে বললাম, সেটা ক্যারেক্টারের মধ্যে স্টোর হলো। দেন সেটা আমরা এক্সপ্রেশনটাকে সুইচের মাধ্যমে সেন্ড করলাম। দেন অ্যাজ ইউজুয়াল সেটা যদি প্লাস হয় তাহলে অ্যাডিশন পারফর্ম হবে, যদি মাইনাস হয় সাবট্রাকশন পারফর্ম হবে, যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে মাল্টিপ্লিকেশন পারফর্ম হবে। অ্যান্ড এটা যদি ডিভিশন হয় তাহলে সেক্ষেত্রে ডিভিশন পারফর্ম হবে অ্যান্ড ব্রেক হয়ে যাবে। অ্যান্ড যদি ডিফল্ট হয়ে থাকে, যদি সেটা ডিফল্ট হয়ে থাকে তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ প্রিন্ট করে দেবো, প্লিজ চুজ রাইট অপারেটর, রাইট অপারেটর চুজ। তো দেখে নিই। আচ্ছা তার আগে আচ্ছা ঠিক আছে, নাম্বার ওয়ান ইনপুট করলাম আমরা 5, দেন ইউজারকে নাম্বার টু ইনপুট করতে বলা হলো, 6 করে দিলাম। দেন এন্টার অপারেটর, আমরা কি অপারেটর ইনপুট করতে চাই, ওকে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ইজ 30, আমরা যেটা চেয়েছিলাম সেটাই পাঠাবো। আচ্ছা আমরা আর একটা টেস্ট কেস দেখে নিই।
সাপোজ ধরো 7 নিলাম, 5 নিলাম, সেটা ডিভিশন নিলাম, আর 2 সাবট্রাকশনও ঠিকঠাক পারফর্ম করছে। যদি আমরা একটা ইনভ্যালিড অপারেটর নিই, সেক্ষেত্রে কি কোনো মেসেজ প্রিন্ট হবে? 6 7 ইনভ্যালিড অপারেটর, নিলাম, লেটস চুজ রাইট অপারেটর। তো আমরা থ্রি স্টেটমেন্টের থার্ড প্রবলেম যেটা আমাদেরকে করতে বলা হয়েছিল সেটা আমরা আজকে সলভ করে নিলাম। নেক্সট লেকচারে আমরা প্র্যাকটিস প্রবলেম 4 করব। তো আজকের লেকচারটা এই অবধি। থ্যাংক ইউ।